হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, পুচকুর স্কুলের দেওয়া থেকে ব্লগটা শুরু করলাম। তারপরে এই যে বাড়ি চলে যাচ্ছি আমি ওকে স্কুলে দিয়ে। তো তারপরে দেখো, আমরা রাস্তা থেকে যাই না, রাস্তা দিয়ে গেলে অনেকটা ঘুরতে হয়। তো আর এই ওপার হয়ে গেলেই ওপারে পুচকুর স্কুল, তো এপারে হয়ে গেলে বাগান থেকে আসা যায়। আর দেখেছিলে কত মেঘ করেছিল, তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। আবার এই দেখো আমার আনার সময় হয়ে গেছে, পুচকুকে আবার আনতে যাচ্ছি। বাড়িতে এনে একটার সময় তো চলে আসে, তাই বাড়িতে এনে স্নানটা করাই। তো আজকে স্নান করিয়ে দিয়েছি। এখন আমি চুল বেঁধে নেব, তারপর যাব। পাখা না চালালেও হয় আমাদের। আবার বৃষ্টির জল চলে আসে, হাওয়ায় পাতা চলে আসে, এই জন্য খুব অসুবিধা হয়। আস্তে আস্তে যেন না ভেজে, আবার এটাই হচ্ছে ভয়। তো চলো যাও যাক। আজকেও আবার একটা নিমন্ত্রণ আছে, শ্রাদ্ধ বাড়িরই। শুধু শ্রাদ্ধ বাড়িই খাচ্ছি। ঠিক আছে, দেখতে থাকো তোমরা। আমি ফুটি খাবো। প্রত্যেকদিন আসার সময় পায় না, ফুটি 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 মাথা খারাপ করে দেয়। এনে ফ্রিজে রেখে দিয়েছি, একটুখানি গরম ছিল ওটা। দেখো তো চলে যাচ্ছে এখন শ্রাদ্ধ বাড়িতে। তো ওই পুচকুর বাবা জেঠু কেউই বাড়িতে নেই, শুধু আমরা যাচ্ছি, শ্বশুর শাশুড়ি, আমার দিদি যা, আর ছোট মেয়েটা আর বড় মেয়েটা পেটটা ভালো নেই, তো তাই যাচ্ছে না। এই খেতে বসে পড়েছি, তবে একটু ভিডিও করছিলাম। তো দেখো বসে আছি অনেকক্ষণ ধরে, কিন্তু খেতেই দিচ্ছে না আমাদেরকে। কি করব, আমরা বসেছিলাম, কেউ বসেনি, তো আমাদের দেবে একা, তার জন্য বসেছিলাম। তো এই দেখো পুচকুর হাতে চলে এসছে পাঁপড়। প্রথমে পাঁপড় থেকে শুরু করছে, তারপরে চাটনি, মিষ্টি, দই এসব দিয়ে শুরু করবে। এবার চলে এসছে প্লেট তো চলে এসছে, এবার ভাতও চলে আসলো। শাক আর ভাত আর ঘি দিয়ে মেখে খেয়ে নিলাম। আর তারপরটা দেখানো হয়নি। তারপরে এই যে বাড়ি চলে যাচ্ছি, আবার বাড়ি গিয়ে একটু শুয়ে টুয়ে তারপরে একটু কাজ করছিলাম, কাজবাজ করে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। পাতা ভর্তি হয়ে গেছে হাওয়ায়। তো পাতা ভর্তি হয়ে গেলে না মাথা গরম হয়ে যায় আমার। আমার যে কতবার ঘর ঝাড় দিতে হয় তার ঠিক নেই। তো কি আর করা যাবে, এইভাবে থাকতে হবে। তারপর যখন ভীষণ হাওয়া দেয় না, জানলা দরজা বন্ধ করে দিই, কিছু করার নেই। আর এই দেখো চলে এসছে আমার পুচকুর বন্ধু বা ভাই যাই বলো, সাথী। তো চলে এসছে এখন খেলতে। আসে না প্রতিদিন, মাঝে মাঝে আসে। রাধিকা দিদি করে, একই ক্লাসে পড়ে বলেছিলাম তোমাদের। তো এই যে খেলতে চলে এসেছে, আর আমি ঝাড় দিচ্ছি। উঠোনটাও ঝাড় দিয়ে নেব। দেখো পাতা পড়ে ভর্তি হয়ে গেছে, হাওয়া দিচ্ছিল তো, ভীষণ পাতা হলে খুব কষ্ট হয় ঝাড় দিতে। তারপর দেখো ঝাড় দেওয়ার পরে কত সুন্দর লাগে না দেখতে। যত সুন্দর দেখতে লাগে ততটাই কষ্ট হয়, কী আর করা যাবে, সবই তো করতে হবে। তো এই দেখো পুচকু সন্ধ্যা হয়নি, ওরকম অন্ধকার লাগছে। তো যখন অন্ধকার থাকে তখন মনে হয় কি খুব আলো দিচ্ছে ভিডিও করলে। আর যখন অন্ধকার হয় না, তখন মনে হয় কি খুব অন্ধকার হয়ে গেছে। আর হাওয়া দিচ্ছিল, তাই একটু বেরিয়ে দাঁড়ালাম। দেখো এখানটা কি সুন্দর আলো দেখাচ্ছে। তো এই যে
আবার চলে এসেছি, ও বাড়ি চলে গেছে তাই কান্নাকাটি করছে। মানে এত ভালোবাসে ভাইকে, মানে ও যাবে না এরকম করবে। আর ভাই তো কিছুই বলে না, ওর যত মায়া। ও চলে গেছে তাই ওর দুঃখ হচ্ছে। ভালো হয়েছে, দুষ্টুমি করতে বারণ করেছি। আমি ভাইকে তো তুমি ভাইয়ের সাথে দৌড়াচ্ছ কেন? এবার শার্ট পরে দাও, এবারে এরকম করে দাও, এবারে এরকম করে ঢুকে দাও। কি হচ্ছে? সন্ধ্যার পর থেকে শরীরটা এত খারাপ লাগছে, মানে পেটে ব্যথা করছে, গ্যাস মতো হয়ে গেছে। বাথরুমে গেছি অনেকবার না, জাস্ট দুইবার গেছি। তো ওষুধ খেয়ে নিয়েছি, এখন একটু ভালো লাগছে, কিন্তু কিছু খেতে ইচ্ছা করছে না, বুঝতে পারছি না কি হয়েছে। আর ওআরএস এনেছি, সেটা রেখে দিয়েছি। আর বই পাচ্ছে কেমন জানি, দেখি কি হয়। আজকে পুচকুর বাবা মানে আসবে না বাড়ি, তো দেখি একা মানে কী করবো। আর দুপুরবেলা খাওয়াটা আর এমন না যে অনেক খেয়েছি বা কিছু, সেরকমও না, অল্পই খেয়েছি। তারপরেও মানে এরকম গ্যাস হয়ে গেছে, হচ্ছে এখানে সব কিছু এরকম লাগছে। ওষুধ খেয়েছি, বসে আছি, পুচকু খেলছে, আমি টিভি দেখছি আর খাবো অল্প কটা, আর পুচকুচ তো খাওয়াতে হবে, তারপরে শুয়ে পড়বো। তো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, টাটা।